আমার সাথে কোনো কথা নাই। এখন বলে কি হবে? কাকে দিয়েছিলেন বলুন তো? কাকিমা জানে না, কাকিমা জানে না। তোমরা যে এই যে ক্লিপটা দেখলে, এটা হচ্ছে সুনন্দা মানে টুসিদের বাড়িতে গিয়েছিলাম। তো ওদের বাড়িতে গিয়ে ওর মা আর ওর মাসি এই কথা বলেছে। প্রথমে আমাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে ওর মাই নিয়েছিল। তো ওর মা নিয়ে পথে এখন বলছে যে আমাদের কাছে 3 থেকে 4 মাস ধরে টাকা দেয়নি। তো সেই ক্ষেত্রে হয়েছে কি, যখনই আমরা টাকা যাওয়ার জন্য কথা বলার জন্য ওদের বাড়িতে যাচ্ছিলাম, তো এখন কি করেছে ওর মা, এখন ওর মাসিকে এনে রেখেছে। তো ওর মাসির মুখের খিস্তিগুলো তোমরা শোনো, কীরকমভাবে একটা খিস্তি মারছে সেটা তোমরা দেখো। ওই রেকর্ডিংটা শুনবে? টুসি কি করেছে আমাদের অত জানা দরকার নাই। টুসি ওরা বল, তুই বোঝ না, বল তুই নিজে বলতো বাবু, তুই সকাল থেকে কত জ্বালিয়েছিস। এইখানে তোমরা দেখলে ওর মাসি মানে এমনভাবে বেশ বলছে, মানে ও মাসিকে সেই জন্যই এনে রেখেছে ওর মা আরে, যে কোনো ফাইন্যান্সওয়ালা আরে কোনো, তার আগে একটা বলে দিই, টুসি আমার ডকুমেন্টস থেকে আমার ফাইন্যান্সে একটা ফোন নিয়েছিল A34। তো সেটা কি করেছে ওই দাদা কিন্তু জানতো যে আমার অভির নামে ফাইন্যান্সে আছে এই ফোনটা, তার সত্ত্বেও একটা ফাইন্যান্সে ফোন থাকাকালীন, মানে ফাইন্যান্স চলাকালীন এই ফোনটা বিক্রি করে দিয়েছে। ওর দাদা হচ্ছে 1 নম্বর ফ্রড। আর ওর দাদাকে এই ফ্রডের কেসের জন্য ওর দাদাকে ধরে নিয়ে গিয়েছিল থানাতে একবার। সেই থানা থেকে বার করারে হলো। তারপরে ওর মাসি মানে ওর মা আর ওর মানে ওর দাদা, টুসির দাদা ওর মাসিকে সেই জন্যই এনে রেখেছে যে কোনো ফাইন্যান্সওয়ালারে কোনো এলে ওর মাসিকে আগে দাঁড় করিয়ে দেবে, যে ওর মাসি সেই গুন্ডুগুলো টাইপের যেরকম হয় ঝগড়ুটে, সেরকম ঝগড়ুটে, যে লোকের কাছ থেকে টাকা নিয়েছি, ফাইন্যান্সে লোন নিয়েছি, ফোন নিয়েছি, সেইগুলো চাইতে এলেই মেয়ে বলে কি হবে? কাকে দিয়েছিলেন বলুন তো? কাকিমা জানে না, কাকিমা জানে না। এইদিকে এখানে টুসির মা বলছে যে আমি কিছু জানি না। তো ওনাকেই বলছি যে অত যে রেকর্ডিং আছে, কোর্ট পেপারে যে সাইন আছে, এইগুলো নিয়ে যদি থানাতে তো যে লাভ নেই, প্রথমেই বলে দিচ্ছি। তাদের থানা পুলিশ কেউ যদি দেখে ভিডিওটা, যদি খারাপ মনে করে, কোনো যায় আসে না, কারণ তা কোনো কিছু হেল্প পাবো না, যা করার নিজেদেরকেই করতে হবে। ওর মাকে বলছি যে কাকিমা তুমি যে বলছো যে আমি কিছু জানি না, তো তাহলে ওই 6 মাস 7 মাস ধরে 10,000 টাকা করে EMI কেন দিতে? হ্যাঁ, তারপর এত যে রেকর্ডিং আছে, রেকর্ডিংগুলো শোনাবো? রেকর্ডিংগুলো তো এখনও ইউটিউবে শোনায়নি এখনও পাবলিককে। শোনালে না সব কেলোর কীর্তি খুলে যাবে সব। আর মানে এইগুলো মানে পুরো সেই খিস্তি মারার জন্য রেডি আছে। আর তোমরা তো আমার আরেকটা চ্যানেলে দেখেছিলে, ওর একটা মেসেজ এসেছিলো আমাদের বাড়িতে, ড্রিঙ্ক করেছিল পাক্কা। এখানে ইউটিউবে তো সব কিছু বলা যাবে না, এবার তোমরা বুঝে নাও। আমার মায়াকে মারতে এসেছিলো এইরকম টাইপের। এরপরে কি হয়েছে, তারপরে কিছুদিন 15-20 দিন পর দেখছে যে না, আর তো আমাদের বাঁচার কিছু উপায় নেই। ওর মাসিও বুঝতে পেরে গেছে, ওর মাসি বেশি ওভার রিয়াক্ট করছিল, বেশি একটুকু দেখাতে গিয়েছিল। তো সেই ক্ষেত্রে যখন থানার সামনে ওদেরকে থানাতে নিয়ে গিয়েছিলো, থানার সামনে যখন করলো, তখন ওর মাসিকে থানার লোক একটাই বলল যে আপনি কি টাকা দেবেন, তাহলে আপনি মাঝে ঢুকছেন। আমিও একটাই কথা বলতে চাই, যে টাকাটা যখন দিয়েছিলাম, তোমার দিদিকে যখন টাকাটা দিয়েছিলাম, তো তখন তুমি মাঝখানে ছিলে না। আর চাইলে যখন দিতে হবে তোমার দিদিকে টাকা, তখন তুমি তাহলে মাঝখানে কেন ঢুকছো? সব নিজের কাজে ব্যস্ত। ওই
ওর যে মাসিটা আছে টুসি মাসিরা, ওই মাসিটা একটা জিনিস ভালো করতে পারবে, সেটা হচ্ছে ওই যেখানে আগুন জ্বলছে সেখানে কেরোসিন ঢালার মতন কাজ করে ওর মাসিরা। তাছাড়া কাজ নাই তো করবে কি, ওইটাই তো কাজ। আর খিস্তি মারবো, খিস্তি আমরাও মারতে পারি, আমাদেরও ঘরের মামা দাদা কাকা জেঠা মাসি পিসি আমাদেরও ফ্যামিলি আছে, কিন্তু আমরা সবাইকে জড়াতে চাই না। আমি তো বলেছি তো টুসিকে যে এরকম খিস্তি মারা এরকম সেই। আবার ওর মেসোটা আমাদের ঘরে এসে বলতে আমার দাদুকে বলেছে, মানে আমাদেরই দাদু হয়, তো আমার দাদুকে বলেছে যে আপনি জানেন যে অভি কীরকম ছেলে। তো ওকে বলছি তোকে তুই তুকারি করে বললাম, তুই যা বলছিস বল, কেন সেটা সবাই জানে। আমার কাছে আমি যেখানে একটা জায়গাতে কাজ করতাম সেইখানে কাজটাতে কি বলবো, মানে কাজ তখন বন্ধ ছিল, তো সেই ক্ষেত্রে আমার কাছে বলেছিল যে ওবে একটা কাজ খুঁজে দাও তোমার ওইখানে। তো আমি খুঁজে দিয়েছিলাম। এবারে কি করেছে, প্রথম দিনে কাজে এসে পথে স্মোকিং আরে করেছে, তো সেই ক্ষেত্রে বার করে দিয়েছে। এইগুলোই হচ্ছে ড্রিঙ্ক করে পথে মারতে আমরাও পারি, আমরাও ঝুট ঝামেলা চাই না। এবার যেখানে ঝুট ঝামেলা করতে হবে সেই ক্ষেত্রে তো ঝুট ঝামেলা সেখানে করতেই হবে, আমি তো বলেই দিয়েছি। তোমরা তারপরে পুরো ভিডিওটা দেখো, তারপরে আর এখানে একটা কথা, এখানে প্রথমে ভেবেছিলাম যে থানা পুলিশের সাপোর্ট পাবো, মানে এখানে যে এমএমসি যে ফাইটার আছে এখানে সাপোর্ট পাবো, বা পার্টির এখান থেকে ওদের এখানে পার্টির ওইখান থেকে সাপোর্ট পাবো। এইগুলো কোথাও কিছু না, কারো কিছু যায় আসে না, ওটা আমি ওপেন বলছি, কারো কিছু যায় আসে না। যা করতে হবে তাতে কেউ যদি খারাপ ভাবলো ওদের ওইখানে কিছু যায় আসে না, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তারপরে কি হচ্ছে না হচ্ছে সেগুলো সব তোমাদেরকে পরে বলবো, ঠিক আছে। আর এদের দুজন, ওর মাসিটাকে আর ওর মাকে চিনে রাখো, এদের দুজনকে ভালোভাবে। এদের মুখে খিস্তি কীরকম, একটা মেয়ে মানুষের মুখে খিস্তি এইরকম হতে পারে, তো সেটা আমি ফার্স্ট দেখছি। আমাদের ঘরেও মা বোন জেঠুমা, আমার 5টা জেঠুমা, তো এরকম খিস্তি আমি কোনো দিনও শুনিনি। এরকম খিস্তি, সেই ওপেন খিস্তি মারা, ওপেন খিস্তি, মানে এগুলো কি বলবো, এগুলো মানে কি ভেবেছে ভগবান জানে যে খিস্তি মারলে সব হয়ে যাবে। এগুলো খিস্তি মারলে আর কিছু না, সবাই আরও রেগে থাকবে। আমি তোকে অসময়ে টাকা ধার দিয়েছি, ও দাদাকে দুবার আমি 6,000 টাকা দিলাম, ও দাদা ফাইন্যান্সওয়ালা লোক ধরে নিয়ে যাচ্ছিলো, সেইখানে আমি টাকা দিয়েছি। ওর কোনো মা মাসি পিসি কোনো মেসো দেয়নি, সবাই বাস দিতে পারে, আর কিছু না, ঠিক আছে। তো যাই হোক, আজকে ভিডিওটা বেশি লম্বা করবো না, এতটুকুই।